দাও। টিআর 6 থেকে তো কয়টা ম্যাথ করেছি, আজকে 8টা ম্যাথ করব, নাম্বার 13। পেরেছো? সমস্যা মেবি সিআর দিতে হয়েছে, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ো, কি লেখা। তোমাকে বলেছে আশিপ কি করবে, সেল করবে। কোত্থেকে? পোর্ট এ থেকে। কয়টা দিকে? 12টার দিকে শিপ সেল করবে। শিপে কিন্তু তুমি বসে আছো, মনে রাখবা। বিয়ারিং কত দিল? বিয়ারিং ট্রেন্ডের মানে কি? অ্যাঙ্গেল হচ্ছে 300 ডিগ্রি ফ্রম নর্থ। আচ্ছা ঠিক আছে, তো 12টার দিকে স্টার্ট করবে, 300 ডিগ্রিতে ট্রাভেল করবে। কয়টার দিকে পৌঁছাবে? 1430 পর্যন্ত সে ট্রাভেল করবে। ডিস্টেন্স কত হবে? 45 কিলোমিটার। ঠিক আছে, তো একবারে চলে যাই ডায়াগ্রামে। নাম্বার 13, নাম্বার 13, গুড। সো আমি আঁকবো ডায়াগ্রাম। বলে এটা কি? নর্থ সাউথ লাইন। বেকুব, এটা কি? ইস্ট ওয়েস্টের লাইন। ঠিক আছে, তো কোত্থেকে কে বের হবে? এ থেকে বের হবে। কোত্থেকে বের হবে? সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ। এখানে কয়টা বাজে ঘড়িতে? 12টার দিকে তোমার জার্নি স্টার্ট হবে। বিয়ারিং কত ডিগ্রি বললো? 300 ডিগ্রি। 300, 90, 180, 270, 300 এখানে আসবে। ইয়েস অর নো? তাহলে এই লাইনটা তোমার জয়েন্ট হবে এখানে। বুঝছো কি বুঝছো না? কালার দিলাম এটাকে আমি রেড। একটু ক্লিয়ার? কথা আছে তোমার সাথে। এটা যদি থ্রেডেড হয়, দিস ইজ 270, সো এটা কি হবে? এটা 30। এনি কোশ্চেন? ইয়েস অর নো? এটা সরাই দিলাম, হ্যাঁ এটা সরাই দিলাম, এটা লাগবে না। আচ্ছা, এখন এখানে কিছু কাজ আছে, বলো কি, তাড়াতাড়ি বলো। প্লাস সাইন আঁকতে হয়। কি আঁকতে হয়? তো অবশ্যই এখানে আমি একটা প্লাস সাইন আঁকবো, আর এখানে একটা প্লাস সাইন আঁকবো। কেমন? আচ্ছা ঠিক আছে, নেক্সট আরো কাজ আছে, বলো কি। সিরিয়াস? আজকে দেখাচ্ছি বিয়ারিং এর ম্যাথ কিভাবে ডায়াগ্রাম এঁকে ম্যাথ করতে হয়, আজকে এটা শেখাচ্ছি। সো কিছু টিপ আমার অবশ্যই আছে। যখনও বিয়ারিং ডায়াগ্রাম আঁকবা, প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকবা, মনে আছে? আর ডিসটেন্স কত দিয়েছিল? ডিসটেন্স বলছিল 45 কিলোমিটার। 45 লিখতে পারি, yes or no? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যা যা পসিবল অ্যাঙ্গেল বের করা যায় বের করবা। যা যা পসিবল অ্যাঙ্গেল বের করা যায় বের করবা। তো এটা 30 হলে এটা কত হবে? এটাও 30 হবে। কেন কেন কেন? তো এই কাজগুলা তুমি অলওয়েজ সঙ্গে সঙ্গে করে নিবা। তো তোমার জার্নি স্টার্ট হলো 12টায়, তোমার জার্নি শেষ হলো কয়টায়? 1430। বুঝছো কি বুঝছো না? চলো এতে আসো। হ্যাঁ, কিসে আসো? এতে। ডিসটেন্স কত দিল তাড়াতাড়ি বলো। 45 ওয়াট কিলোমিটার। টাইম কত দিয়েছে? 12টায় যদি স্টার্ট হয়, 1430 শেষ হয়, তাহলে তুমি ট্রাভেল করলে কয় ঘন্টা? 2.5 আওয়ার। দেয়ারফর স্পিড বের করা যাবে। ফর্মুলা কি? ডিসটেন্স বাই 45 ডিভাইডেড বাই 2.5, তোমার স্পিড আসবে 18 কিলোমিটার পার আওয়ার। পার্ট এ বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে কি আছে না? তো আশা করি পার্ট এ বি এ বুঝছো। এনি কনফিউশন ডিয়ার? চলো বিতে যাই। তো আগে একটু ঘটনা আরেকবার রিভিউ করি। কোত্থেকে তোমার জার্নি স্টার্ট হলো? এতে। কটা বাজে? 12টা। তুমি কিসে ট্রাভেল করবা? শিপে। ওই শিপে কে বসে আছো? তুমি বসে আছো। কোথায় গেলা? এই পয়েন্টে গেলা। সেখানে কটা বাজে? 1430 বাজে। মানে বাংলা টাইম 2:30, 2:30। আচ্ছা লল্লু, চলে আসো এবার সেকেন্ড পার্টে। এট 1430 মানে 2:30টার দিকে কি হবে? 2:30টার দিকে তোমার যে শিপ বসে আছে সে কি করবে? সে চেঞ্জ হয়ে যাবে। বলছিলাম চেঞ্জ না হতে, সে চেঞ্জ হয়ে গেছে। কত ডিগ্রি চেঞ্জ হবে? 30 ডিগ্রি বিয়ারিং। বিয়ারিং মানে একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। 30 ডিগ্রি ক্লকওয়াইজ। সে একই স্পিডে গাড়ি চালাবে।
যদি তুমি শিপে বসে আছো চলবে কিন্তু গাড়ি। কতক্ষণ চলবে তোমার রিক্সা? 40 মিনিট তোমার মোটর রিক্সা চলবে। বুঝছো কি বুঝছো না? কোথায় পৌঁছাইবা? যাই হোক 30 ডিগ্রি, ইম্পর্টেন্ট হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 জন্য কালার চেঞ্জ হয়ে যাবে। চলবে কি চলবে না? দিস ইজ হোয়াট 30 ডিগ্রি। কত এটা? এটা 30 হলে বলো এখানে কি লিখবো? এইসব কাজ তুমি অলওয়েজ সঙ্গে সঙ্গে করবা, ঠিক আছে? বলো তুমি কোথায় পৌঁছায় গেলা? হ্যাঁ, তো এখন আমি ওখানে কি করব? একটা প্লাস সাইন ড্র করব। প্লাস তৈরি করছি, দেখছো? চলবে কি চলবে না? আচ্ছা, সে কোথায় পৌঁছাবে? বি তে পৌঁছাবে। এই পয়েন্টের নাম হচ্ছে বি। ইয়ো, আচ্ছা, ওরা বলছিল সেম স্পিড, তাহলে এখন আমার স্পিড হবে 18 কিলোমিটার/আওয়ার। সেম স্পিড তো। টাইম বলছিল কত মিনিট? 40 মিনিট মানে কত আওয়ার? 40 মানে 2/3 আওয়ার। সবাই পারো তো? 40 মিনিটকে কেমনে আওয়ারে কনভার্ট করে? ডিভাইডেড বাই 60, 2/3 আসে। এটা কিন্তু আমার ছেলে কিন্তু পারে, তোমরা তো পারো না? ভেরি গুড, অনেক মিল আছে তোমাদের সাথে। স্পিড আছে, টাইম আছে, বলো তুমি কি বের করবা? ডিসটেন্স বের করবা। বলো কত আসে? হ্যাঁ, কেমনে? স্পিড মাল্টিপ্লাই টাইম, পুরোটা বলতে হবে না, আস্তে আস্তে করলে হবে। 12 কিলোমিটার। চলবে কি চলবে না? এই 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার আমি এদিক লিখবো? ইয়েস অর নো? এখন ইম্পর্টেন্ট টক আছে। কি আছে ইম্পর্টেন্ট? টক। তোমরা বলবা আমাকে, মন খারাপ করবা না কিন্তু। এই শেপের নাম কি? একটা ট্রায়াঙ্গেল। এটা কি ট্রায়াঙ্গেল? আমি দেখলাম এটা কত ডিগ্রি? 9 ডিগ্রি হয়। আচ্ছা, তো এই সাইড কত? 45, এই সাইড কত? 12। এ বি বের করতে পারবা ইউজিং পাইথাগোরাস। তুমি লিখবা এ বি স্কোয়ার ইকুয়ালস টু 45 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কত আসে এ বি? আরেকবার, 46.6 কিলোমিটার। ওরা এটাই চেয়েছিল। কেমন লাগলো স্যার? এ বি আমাদের শেষ। না, এখন আমি তোমাকে নিয়ে চলে যাবো পার্ট সি তে। সি হলো তোমাদের ফেভারিট, বিয়ারিং। কিরিং, বিয়ারিং, বিয়ারিং। বলো কি করতে বসছে? ক্যালকুলেট। হোয়াট ক্যালকুলেট? তার মানে অ্যাঙ্গেল চেয়েছে। অবশ্যই তোমাদের পারা উচিত। গত এক সপ্তাহে 3টা বিয়ারিং করাইছি, আজকে আরেকটা হবে। আশা করি তোমাদের মনে আছে বিয়ারিং কেমনে করতে হয়। তাতে বলো প্রথম কাজ কি? কি লিখবো? বি ফ্রম এ। প্রথম কাজ শেষ। বিয়ারিং এর মধ্যে আমরা কয়টা কাজ শিখেছি? 4টা কাজ। প্রথম কাজ কি? স্টেটমেন্ট, মনে আছে তো? সেকেন্ড কাজ আমাদের ইয়াসিন আর রাজি বলবে। হ্যাঁ, এই তো। দুটা লাঠি দিয়ে বাড়ি মারছি, সঙ্গে সঙ্গে বসে দুটো লাইন, দুটো পয়েন্ট জয়েন হবে। 3টা মারলে কি হইতো? বাট ওটা ভুল হতো, এই জন্য 2টা মারছি আমি। তুমি আমার ক্যালকুলেশন বুঝতে পারোনি। মাইনের উপর ওষুধ নাই। এখন বুঝছো না? এটা আসলে কিন্তু এটা জেনুইন। পরশুদিনই তো ছেলে বলতেছি না, গতকাল ঘটনা ঘটছে। হ্যাঁ, কালকে তো ছুটি গেছে না। সকালে মাদ্রাসা যাওয়ার কথা, মাদ্রাসা খোলা ছিল, লেট নাইট হয়েছে। বাসা সবাই আমাকে রিকোয়েস্ট করতেছে কালকে ওকে পাঠানো, সকালে অনুষ্ঠান আছে। আমি কোনোভাবে দিব না, দিব না, দিব না, দিব না। যা ঘুমাতে ঘুমতে 3টা বাজছে। এখন আমি নিজে গলে গেছি, যদিও রাতে বকা দিয়ে ঘুম পাড়াইছে ওকে। আমি বলছি ঠিক আছে, শর্ত আছে, সকালে উঠে তুমি আগে 2 ঘন্টা পড়বা, তারপর দুপুরে যাবা। ঠিক আছে না? সকালে উঠছে, অনুষ্ঠানে গেছি।
আসছে 12 দিকে বলছি দিদান নিজে প্রমিস ভুলবা না, এখন পড়তে চলে যাও তাড়াতাড়ি। বলছি না একটু পর আইসক্রিম খাবার শুনেছে, ওর সাথে খেলতেছে ওর সাথে খেলতেছে, আসছে আধা ঘন্টা পর 12:30 দিকে দিছি ছেঁচানি, টানা 2 ঘন্টা পড়ছে এখন সে। সুন্দর করে বলছি সব কথা শুনছি, হজম হয়নি, দিছি ছেঁচানি, এখন 2 ঘন্টা টেবিলে বসে বসে ভালো মতো পড়ছে। তো মায়ের উপর আসলে ওষুধ নাই, মারি নাই, কিন্তু যে যে ঝাড়িটা মারছি মনে রাখবে সামনে 1 বছর। যাক পপ্পু পাস হয়ে গেছে এডমিশন টেস্টে। তো ইংলিশে পাইছে 76%, ম্যাথে পাইছে 54%। কিছুক্ষণ আগে বলিউ স্যারকে মেসেজ পাঠাইছি, সেই পার্সেন্টেজ শুনে বলিউ স্যার বলছে স্যার তাকে আমি 100% স্কলারশিপে পড়াবো, ক্লাস 8-এ উঠুক 9-এ উঠুক, সে স্কলারশিপ পেয়ে গেছে 100%। ম্যাথসে এখনো পাইনি না, আমি তার পেপার দেখছি সে কোনটা কত পেয়েছে কি পেয়েছে, পুরো পেপার দেখলাম, ছবি তুলতে দেয়নি যদিও। তো দেখলাম ম্যাথস আসলে ফ্র্যাকশন যেখানে রং করছে তার রং করার কথা না। এখানে বসেছে অনেক ম্যাথ করাইছে ফ্র্যাকশন জাতীয় বদমাস অনেক করাইছে তাকে, ওখানে সে সিলি সিলি মিস্টেক করে বসে আছে, যদি একদিন আগে 4 ঘন্টা ঘুমায় এক্সাম দিতে গেছে। এইসব স্কিল দিয়ে লাভ নাই। আর মেন্টাল ম্যাথ তো করাইনি, ওগুলো তো অনেক শিখেই নিছে। তো রং যেটা হয়েছে আমার মনে হয় সে ম্যাথ পারে, প্র্যাকটিসের অভাব ছিল। পাস করছে তো, বলছে শনিবারে লাস্ট ডেট অ্যাডমিশন নেবার জন্য, আমি তো নিব না। হ্যাঁ আমি তো দেখতেছিলাম সে ক্লাস 5-এ অ্যাডমিশন হয়েছে কিনা, দেখার জন্য আমি টেস্ট দেওয়াইছি। এখন 3 মাসে ক্লাস 6-এর জন্য রেডি করবো, 1 বছর লস করবো কেন? এপ্রিল মে জুন 3 মাস আমার হাতে সময় আছে, জুলাইতে সেশন স্টার্ট, 3 মাস কি বাসা কি খাবে সে? বিড়ি তো খায় না, বিড়ি খেলে কথা হইতো, তার বাবা খায় না সে কেন খাবে? না তারপর খাবে আমার থেকে দাম দুম, লুকা লুকা খেতে পারে। আমার মনে হয় সে যেহেতু ছোট বাচ্চা অর্ধেক সিগারেট খায়, অর্ধেক বিড়ি খায়, ওকে ক্যাচ করতে হবে আবার। যাই হোক 4টা কাজ কি বেরিং এ? প্রথম কাজ কি? আসলে 3-4 দিন চিন্তা করবো আসলে ক্লাস 5-এ দিব নাকি ক্লাস 6-এর জন্য ধাক্কা দিব, এটা চিন্তা করতেছি। স্যার বেরিং এর মধ্যে প্রথম কাজ স্টেটমেন্ট, সেকেন্ড কাজ যেই 2 পয়েন্টে কথা বলবে তাকে জয়েন করবা, যেই 2 পয়েন্টে কথা বলবে তাকে তুমি জয়েন করবা। তো জয়েন অলরেডি করা আছে, এ বি জয়েন করা আছে, সেকেন্ড কাজ কিন্তু শেষ। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ এটা ছিল না, 3 নম্বর কাজ ছিল ফ্রম যেই পয়েন্টে কথা বলবে সেখানে তুমি একটা প্লাস সাইন আঁকবা, এ তে প্লাস সাইন অলরেডি আছে। আচ্ছা তারপর ছিল ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম এ আমি এ তে যাব, এ তে গিয়ে নর্থ থেকে ঘুরবো কতক্ষণ? যতক্ষণ বিনা আসে। এবার আমরা বিনাকে খুঁজতেছি, তো এ তে যাব, বিনাকে খুঁজবো। এ কই? এই যে আমাদের এ। বিনা কই? এই যে আমাদের বিনা। কেমনে ঘুরবো? ক্লকওয়াইজ ঘুরবো। তো দেখো সাজি, সো আমার বের করতে হবে, এখানে কথা কিন্তু দুইটা, যে কোনটা বের করবা আর কিভাবে বের করবা। সো আমি বের করব এই অ্যাঙ্গেল, নর্থ থেকে ঘুরবো যতক্ষণ বি না আসে, এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। তো এই অ্যাঙ্গেল বের করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে আগে আমি এই অ্যাঙ্গেলটা বের করব, আগে থেটা বের করি, আগে আমি থেটা বের করব। দেখো কেমনে থেটা বের করি। আমি লিখবো tan theta equals to what? এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, 12/45। বলছো কি না থেটা কত আসে? 14.9। তো ফাইনালি আমরা বের করবো বিয়ারিং, এখানে লিখবো বিয়ারিং। সো বিয়ারিং বের করার জন্য আমার কি করতে হবে এখন? সো এটা পুরোটা লাগবে না, আমার লাগবে কিন্তু এটা। সো কি করব? দিস ইজ 300 প্লাস থেটা, তো 300 প্লাস থেটা, 300 প্লাস থেটা তোমার আসবে 314.9 ডিগ্রি। বুঝছো কি বুঝছো না? আচ্ছা দা বুঝছো কি বুঝছো না? বুঝছি। এবিসি আমাদের শেষ, আসল খেলার ডিতে আছে।
পার্ট ডি করার জন্য আমি কালার নিব রেড। প্লিজ অ্যাটেনশন দিবা। ডি কোথায় করব? এখানে করব? আসলে এখানে শুরু করি। ডি, সবাই প্লিজ সিরিয়াস থাকবা। পার্ট ডি আমি মুখে মুখে বুঝাবো। বলো সবার আগে তুমি কোথায় বসেছিলা? তুমি এতে বসেছিলা, ঘড়িতে কয়টা বাজে? 12টা। তুমি ওখান থেকে তুমি কিসে ট্রাভেল করতেছো? শিপে। ফার্স্টে কোথায় গেলা? এটা নাম দাও। এটা সি দেবা? আমি ও দিলাম। সি দিবা? আচ্ছা সি দিলাম, যাও। তো তুমি এ থেকে ফার্স্টে সি তে গেলা, কয়টা বাজে? তুমি ট্রাভেল করতেছো শিপে। এখানে বাজে 2:30, মানে আড়াই, 14:30। তারপর তুমি ট্রাভেল করেছো 40 মিনিট ট্রাভেল করলো, 40 মিনিট। তো যখন তুমি 40 মিনিট ট্রাভেল করবা, তুমি বিতে পৌঁছায় যাবা। বিতে পৌঁছালে কটা বাজবে? 14:30 তে স্টার্ট, বিতে পৌঁছাবে কটা বাজবে? 15:10, নাকি স্যার? তার মানে তুমি অ্যাক্সিস থেকে বের হলা, ফার্স্টে গেলা তুমি চট্টগ্রাম, তারপর গেছো বান্দরবন। তুমি যখন বান্দরবন পৌঁছাইলা শিপে, কটা বাজে ঘড়িতে? 3:10। ক্লিয়ার? তুমি পৌঁছায় গেছো বান্দরবনে কটা বাজে? আর আমিও বান্দরবন যাব ফ্রম অ্যাক্সিস, বাট আমি তোমার মতো গরিব না, আমি যাব হেলিকপ্টারে। আমি কিছু যাব না, যখন আমি হেলিকপ্টার যাব এ থেকে বি, আমি আমার অবশ্যই ডিস্টেন্স হবে ডিরেক্ট। আমার ডিস্টেন্স কত বলো তো? এটাই না? 46.6। সবাই সিরিয়াস থাকো। আমি কিসে যাব? হেলিকপ্টার স্পিড দেওয়া আছে, জানো কত স্পিড দেওয়া আছে? 380 কিলোমিটার পার আওয়ার। 380 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স জানো, স্পিড জানো, টাইম বের করতে পারবা? কি করবা? কিছু কইলা তুমি? 46.6 ডিভাইডেড বাই 380 ইন্টু 60 মিনিট, তোমার আসবে 7 মিনিট। তার মানে আমি 7 মিনিটে পৌঁছায় গেলাম। আমার যেতে লেগেছে 7 মিনিট। অবশ্যই হেলিকপ্টার ফার্স্ট যাবে, একবারে যাবে। আমি পৌঁছে গেলাম 7 মিনিটে। কোথায় পৌঁছালাম? বান্দরবনে। তুমি কোথায় গেলা? বান্দরবনে। না, ঘটনা কি, যখন তুমি বান্দরবনে রিচ করলা, তোমার ঘড়িতে কটা বাজে? আমিও একই টাইমে আসছি। আমিও, তার মানে আমি যখন বান্দরবনে রিচ করলাম কটা বাজে? 15:10। বাংলা টাইম জিজ্ঞেস করি নেই। 15:10। আমার যেতে লেগেছে 7 মিনিট। তা তুমি বলো আমি বান্দরবন অ্যাক্সিস থেকে বের হবো কয়টায়? আমি যখন পৌঁছালাম 15:10, যেতে লেগেছে 7 মিনিট, বের হবো কয়টায়? জি না, 15:10 মাইনাস 7, জাস্ট শাট আপ। তোমার আসবে 15:03 ইজ দ্য আনসার। সবাই বুঝছো? এই ম্যাটার ক্লিয়ার? রেকর্ডিং ক্লোজ করি। আচ্ছা, রেকর্ডিং ক্লোজ করতে হবে। জি, ক্লাস স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও।